লুঙ্গি পরি, কিন্তু এখানে যদি আমি লুঙ্গি পরে একজন বক্তা হিসাবে আসি, এটা আইনগত দণ্ডনীয় নয়। তার মানে রাষ্ট্র এখানে নাক গলাবে না, এমনকি আমার পরিবারেরও এখানে কিছু বলার নাই, যেহেতু এটা পারিবারিক আইনের মধ্যে পড়ে না। কিন্তু এটা সমাজের সেই অলিখিত নীতির মধ্যে পড়ে, যে নীতিগুলোর উপর সমাজ গড়ে উঠেছে। তো একইভাবে সমাজ কিছু জিনিসকে ভালো হিসেবে নির্ধারণ করে রাখে, আর সমাজ কিছু জিনিসকে খারাপ হিসাবে নির্ধারণ করে রাখে। এগুলো সমাজ কোন জায়গা থেকে পায়? ওই যে ভালো খারাপের কনসেপ্ট, সমাজ এগুলো পায় ধর্মের কাছ থেকে। মনে রাখবেন একটা কথা, ধর্ম ছাড়া, সেটি যে ধর্মই হোক, অথবা একজন সৃষ্টিকর্তা, রব, যাকে কেউ ঈশ্বর বলছে, কেউ গড বলছে, আমরা আল্লাহ বলি, আল্লাহর পক্ষ থেকে আসা ব্যতীত অন্য কোন সিস্টেমে আপনি অবজেক্টিভলি ভালো এবং খারাপকে পরিচয় করতে পারবেন না। বুঝতে পেরেছেন বিষয়টা? ধরেন, যারা মনে করে যে মানুষ শুধুমাত্র একটা হাইওয়ান, একটা জন্তু, একটা প্রাণী, এবং মানুষ প্রাণী, এটাও ঠিক আছে, কারণ মানুষ প্রাণওয়ালা একটা জন্তু, অতএব মানুষ প্রাণী, মানুষ প্রাণওয়ালা সৃষ্টি, অতএব প্রাণী। এখন যারা শুধুমাত্র ফিজিক্যাল ওয়ার্ল্ড নিয়েই ব্যস্ত, যারা শুধুমাত্র বস্তুবাদী দুনিয়া নিয়েই ব্যস্ত, তারা কি করে? অবস্তুগত দুনিয়াকে অস্বীকার করে। আমাদের শরীর দুইটা উপাদান দিয়ে তৈরি, একটা হচ্ছে বস্তুগত, যেটা আমার হাত পা ইত্যাদি, যেটাকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন। আর একটা হচ্ছে অবস্তুগত, সেটা হচ্ছে রূহ। এবার যারা রূহকে অস্বীকার করে তাদের জন্য, এবং যারা আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য মোরালিটির কনসেপ্টটা সম্পূর্ণ ব্রোকেন। মোরালিটির কনসেপ্ট মানে কি? নৈতিকতা, কোনটা ভালো কোনটা খারাপ। এখন দেখেন, আপনি কিভাবে বুঝলেন চুরি করা খারাপ জিনিস? সমাজের সব মানুষ মিলে যদি একসাথে ঠিক করে, প্রশ্ন আসে এই চিন্তাটা তাদের মধ্যে কোন জায়গা থেকে আসলো? কোন না কোন জায়গা থেকে তো এসেছে। আপনি শেষ পর্যন্ত একদম স্রষ্টা পর্যন্ত পৌঁছা ছাড়া আর কোনো জবাবই খুঁজে পাবেন না। আমাকে এক ভাই বললেন একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকার সময়, আপনারা সবাই মোটামুটি এতটুকু বয়স্ক যে আমার কথা বুঝতে পারবেন, যদিও আমি পুরো কথা ভাঙবো না, একটু ইশারা দিব, কিন্তু আপনি বুঝতে পারবেন যে আল্লাহকে বাদ দিলে আমাদের সমাজের নীতি নৈতিকতার মূল ধারাটা ভেঙে যায়, নীতিটা ভেঙে যায়, প্যারামিটারটা ভেঙে যায়। তো একজন ইউনিভার্সিটিতে থাকার সময় হলে এসে গল্প করছেন, আমার ডিপার্টমেন্টেরও না, আমার ইয়ারবিট না, বড় ভাই, অন্য ডিপার্টমেন্টের রুমে এসে অন্য একটা পরিচয়ে গল্প করছেন। তো তিনি গল্পের মধ্যে বললেন তার একজন মহিলা বন্ধু আছেন, মানে আমি আর ভাঙতে চাচ্ছি না বিষয়টা। তো ওই মহিলা বন্ধু, উনার সাথে তার মানে অনেক গভীর সম্পর্ক, সেটাকে তিনি বিয়েও করেন নাই, তো সেটাকে তিনি খারাপ মনে করছেন না। কিন্তু তিনি আবার নিজে বলেছেন যে সোহরাওয়ার্দী উদ্যানে, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যে কিছু মহিলা থাকেন, যাদেরকে খারাপ মহিলা বা ইত্যাদি বলা হয়, উনাদের সাথে মেলামেশা করা তার জন্য তিনি অনৈতিক মনে করেন। এখন দেখেন, একজন মহিলা যিনি তার সাথে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, যার সাথে তার বিয়েও হয় নাই, ওই মহিলার সাথে মেলামেশা করাকে তিনি অনৈতিক ভাবছেন না। কিন্তু আরেকজন মহিলা হয়তো সামাজিকভাবে একটু কমজোর, কিন্তু ওর সাথেও তার বিয়ে হয় নাই, কিন্তু ওর সাথে মেলামেশা করাকে তিনি খারাপ ভাবছেন। মানে ন্যায় নৈতিকতার জন্য তার কাছে কোনো একটা প্যারামিটার নাই, তিনি তার ইচ্ছা মতো ন্যায়কে এদিকে নিচ্ছেন ওদিকে নিচ্ছেন, টুইস্ট করছেন। কি জন্য? কারণ অবজেক্টিভ মোরালিটির যে কনসেপ্ট, মানে বস্তুনিষ্ঠ ন্যায় নৈতিকতা, মানে যেটা ন্যায় সব সময় সেটা ন্যায় থাকবে, যেটা অন্যায় সব সময় সেটা অন্যায় থাকবে, যেই করুক না কেন, সেই কনসেপ্ট ধর্ম ছাড়া অন্য কেউ দিতে পারে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মধ্যে এই সেন্স দিয়েছেন যে অন্যের সম্পদ তাকে না বলে অথবা জোর করে হড়প করে নেওয়া এটা অপরাধ। এজন্য পুরো মানব সমাজে দুনিয়াতে এমন কোনো একটা জাতি পাবেন না যারা চুরি করাকে ভালো মনে করে। সবাই চুরিকে খারাপ মনে করে, চোর নিজেও চুরিকে খারাপ মনে করে। ডাকাত কখনো চাইবে না তার ছেলেটা ডাকাত হোক, সন্ত্রাসী কখনো চাইবে না তার ছেলেটা সন্ত্রাসী হোক। কারণ কি? কিছু খারাপ যেটাকে আল্লাহ খারাপ বলে দিয়েছেন, সেগুলোকে আমরা বস্তুনিষ্ঠভাবে, অর্থাৎ আপনার সুবিধার আলোকে সেগুলোকে আমি ঘুরাই না, বরং এগুলাকে যেই করুক না কেন আমি খারাপ দেখি। কিছু কাজ আছে, যেমন গরিবকে সাহায্য করা, দুনিয়ার সব জাতির মধ্যে গরিব মানুষকে সাহায্য করাকে ভালো মনে করা হয়। সেই গরিবটা নোংরা কাপড় পরে আসুক আর পরিষ্কার কাপড় পরে আসুক, সেই গরিব আপনার আত্মীয় হোক অথবা না হোক, অর্থাৎ আপনার মোরালিটি অবজেক্টিভ থাকতে হবে, নইলে আপনি যে কোনো সময় ন্যায় নৈতিকতার মানদণ্ডকে আপনার পছন্দ মতো উল্টাতে পারবেন। এই যে সমাজের অলিখিত নিয়মটা, সেটা ধর্মের মাধ্যমে আসে। এবং রাষ্ট্র যখন আইন বানায়, তখন আইনের যে কয়েকটা উৎস থাকে, এর মধ্যে একটা হচ্ছে ধর্ম। এবার আসুন সামাজিক অবক্ষয়। সামাজিক অবক্ষয় মানে কি? ওই যে সমাজ
যে নৈতিক বস্তুনিষ্ঠ নৈতিকতার উপর গড়ে উঠেছে, যখন ওই নৈতিকতাগুলো আস্তে আস্তে ফেড আপ হয়ে যাওয়া শুরু করে, আস্তে আস্তে ম্লান হতে শুরু করে, তখন সেটাকে আমরা অবক্ষয় বলছি। এখন আপনারা নাম দিয়েছেন সামাজিক অবক্ষয় রোধে তারুণ্যের ভাবনা। তারুণ্যের ভাবনার দরকারটা কি? আসলে দরকার এজন্য যে সমাজের পরিচালনার জন্য একটা শক্তি প্রয়োজন হয়। দেখেন, রাষ্ট্রের তার নির্দিষ্ট শক্তি আছে, যাকে আমরা পুলিশ বাহিনী বলি, আর্মি বলি। সমাজের নির্দিষ্ট কোনো পুলিশও নাই, কিন্তু আর্মিও নাই। আর সমাজের আলাদা কোনো সভাপতি থাকেন না। আমি আগেই বলেছি, দেখেন, ইসলামে পরিবার আমরা গঠন করি ইচ্ছাকৃতভাবে। পরিবার এমনি এমনি হয় না যে আপনি হাঁটছেন আর এক মহিলা হাঁটছে একটা পরিবার হয়ে গেল, না। আপনাকে ইচ্ছাকৃতভাবে তাকে বিয়ের প্রস্তাব দিতে হবে, তিনি রাজি হতে হবে। তার মানে পরিবার হচ্ছে ডেলিভারেট প্রসেস, মানে হচ্ছে আপনার সুনির্দিষ্ট ইচ্ছাকৃতভাবে গঠন করা একটা প্রতিষ্ঠান। তাই ইসলামে পরিবারের একজন প্রধান আছেন, সেই প্রধানের নাম হচ্ছে পুরুষ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এখানে সমস্ত পুরুষকে আল্লাহ সমস্ত নারীদের উপরে কাওয়াম বলেন নাই, এখানে তার স্ত্রীর উপর স্বামীকে কাওয়াম বলেছেন। কি জন্য? পরিবার যেহেতু একটা প্রতিষ্ঠান, অতএব একটা প্রতিষ্ঠানের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য এই পরিবারের সবাই এক বরাবর হয়ে গেলে অসুবিধা। এক বরাবর সবাই একে অন্যের কথা মানতে বাধ্য নয়। এই জন্য যে কোনো সংগঠনে বা প্রতিষ্ঠানে 10 জন সহকারী প্রধান থাকতে পারেন, কিন্তু মূল প্রধান কয়জন হতে হবে? একজন। ইকুয়ালি ক্ষমতা সম্পন্ন 2 জন প্রধান দিয়ে কি আপনি একটা সংগঠন চালাতে পারবেন? এটা সংগঠন আপনি বানাইলেন, এটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে ইকুয়াল ক্ষমতা সম্পন্ন 2 জন মানুষ আছে, সবসময় দেখবেন উল্টাপাল্টা লেগে যাচ্ছে। যে রাষ্ট্রে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা করা হয়, ব্যালেন্স করা হয়, সেখানেও ব্যালেন্সের মধ্যে কি করা হয়? রাষ্ট্রপতিকে যে সেক্টরগুলো দেওয়া হয় ওগুলোতে রাষ্ট্রপতির একচ্ছত্র আধিপত্য, প্রধানমন্ত্রীকে যে সেক্টর দেওয়া হয় সেগুলোতে প্রধানমন্ত্রীর আলাদা আধিপত্য। কারণ কি? সেম জায়গায় যদি 2 জনকে ইকুয়ালি পাওয়ার দিয়ে দেন, একজন বলবে উত্তর আর একজন বলবে দক্ষিণ, সবসময় রাষ্ট্রের মধ্যে একটা ঝগড়া লেগেই থাকবে। এই জন্য যে রাষ্ট্রের জন্য বুঝাচ্ছি, নাইলে আপনারা বুঝবেন না। কারণ সমাজ বোঝাটা কঠিন, রাষ্ট্র বোঝাটা সহজ। কারণ রাষ্ট্র একটা প্রতিষ্ঠান, সমাজ আলাদা কোনো প্রতিষ্ঠান না। সমাজ আমাদের মাথার মধ্যে, সমাজ সম্পূর্ণ আমরা কল্পনা করি একটা সমাজ আছে, এই জন্য সমাজ আছে। সমাজ আলাদা কোনো ঘর বাড়ি নয়, সমাজ আমাদের কল্পনার মধ্যে। কিন্তু সমাজটা বাস্তব, সমাজকে স্টাডি করা যায়। ম্যাক্স ওয়েবার আমাদেরকে দেখিয়েছেন যে সমাজকে স্টাডি করা যায়। এমএল ডোরহেম আমাদেরকে দেখিয়েছে সমাজকে স্টাডি করা যায়। এদের নাম আপনারা শুনেন নাই? তো এরা হচ্ছেন পৃথিবীর সেই সমাজবিজ্ঞানী যারা সমাজকে স্টাডি করেছেন একেবারে ফিজিক্স কেমিস্ট্রির মতো। তারা দেখিয়েছেন যে যদিও সমাজ কনসেপচুয়াল, কিন্তু সমাজকে স্টাডি করা যায়। আসছি সমাজে, প্রথমে ওই প্রতিষ্ঠানিক বিষয়টা বুঝাই। এবার দেখেন, পরিবার যেহেতু ইচ্ছাকৃতভাবে তৈরি করা, তাই পরিবারের একজন প্রধান আছেন। এবং আমরা মুসলিম সমাজ মূলত পিতৃপ্রধান সমাজ, পুরুষ প্রধান সমাজ। হ্যাঁ, পৃথিবীতে এমন কিছু সমাজ আছে যেগুলো মাতৃপ্রধান সমাজ। বাংলাদেশের একটা উপজাতি আছে সম্ভবত গারো বা মারমা বা চাকমা কোন একটা, যেটা মাতৃপ্রধান সমাজ। আমি মেঘালয়ে দেখেছি, ভারতের মেঘালয়, ওইখানে মাতৃপ্রধান সমাজ। তো ওইটা মানে একজন না একজন প্রধান থাকতে হবে, কারণ পরিবার একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান। সমাজ যেহেতু নির্দিষ্ট প্রতিষ্ঠান নয়, তাই সমাজের নিজস্ব কোনো ফোর্সও নেই। আপনি বলবেন তাহলে পরিবারের ফোর্স কি? পরিবারের ফোর্স আছে। স্বামীর হাতে যে বিয়ের ক্ষমতা এবং তালাকের ক্ষমতা, এটাই হচ্ছে একটা ফোর্স, যে ফোর্স দিয়ে তিনি পরিবারকে একটা গণ্ডির মধ্যে রাখেন। কথাগুলো শুনতে খারাপ লাগলো, জিনিস আসলে এরকমই। ইসলামে নারীকে নিজের থেকে তালাক দেওয়ার কোনো বিধান দেয় নাই। নারী পুরুষকে নিজের থেকে তালাক দিতে পারবেন না, পুরুষই তালাক দেবে। বাংলাদেশের আইনে যাই বলুক কেন, ইসলামের আইন হচ্ছে তালাকের অধিকার আল্লাহ পুরুষের হাতে দিয়েছেন। কেন? ইকুয়ালি ইসলাম একই প্রতিষ্ঠানের 2 জন প্রধান বানাতে চায় নাই। পুরুষ, তার নিচে তার স্ত্রী এবং সন্তানরা, এরা হচ্ছে তার অধীনস্থ। রাষ্ট্রেরও সেম অবস্থা। রাষ্ট্রের নিজস্ব ফোর্স আছে, নিজস্ব আইন আছে। রাষ্ট্র কি? রাষ্ট্র হচ্ছে কয়েকটা প্রতিষ্ঠানের সমষ্টি। একটা প্রতিষ্ঠান হচ্ছে বিচার বিভাগ, একটা পুলিশ বিভাগ, একটা প্রশাসন, একটা সংসদ, এই সবগুলো মিলে হয় রাষ্ট্র। বাট সমাজ যেহেতু সম্পূর্ণ আমাদের মাইন্ডের মধ্যে, সমাজের এরকম আলাদা নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান নাই, তাই সমাজকে পরিচালনার জন্য আমাদেরকে ইচ্ছা করে কিছু প্রতিষ্ঠান তৈরি করতে হয়, যেগুলোকে আমরা সামাজিক প্রতিষ্ঠান বলি। উদাহরণস্বরূপ স্কুল, কলেজ, মসজিদ, এগুলো সবই সামাজিক প্রতিষ্ঠান। এরপরে আপনার কমিউনিটি সেন্টার, এই যে বিষয়গুলা। এবং সমাজকে পরিচালনার জন্য আমরা ইচ্ছা করে, যেহেতু সমাজ তৈরি হয়ে গেছে, তাই আমরা ইচ্ছা করে একটা সমাজের ফোর্স রেডি করি। এবার সমাজের ফোর্স নির্দিষ্ট যেহেতু নয়, অতএব এই ফোর্স হওয়ার দায়িত্ব কে পালন করবে? যুগে যুগে দেখা গেছে তরুণরাই সমাজের মূল ফোর্স হিসাবে কাজ করেছে। তরুণরাই, এমনকি সারা মানব জাতি এই ব্যাপারে একমত
যে একজন তরুণ সেই রাষ্ট্রকে, সমাজকে, পরিবারকে সেবা দেবে। আর যখন তার বয়স 60, কোনো জায়গায় 65 বা কোনো জায়গায় এগুলা, তখন আর তার সেবা আমরা নেব না, তাকে রিটায়ার করে দেব। এর আগে যেহেতু সে সেবা দিয়েছে, তাই তার সেবার মূল্য অনুযায়ী তাকে পেনশন দিব আমরা। দুনিয়া তো এই নিয়মেই চলে। তার মানে হচ্ছে সমাজটাও এই নিয়মে চলে। সমাজে যা কিছু পরিবর্তন সব সময় তরুণরাই করেছে, আর তরুণরা ছাড়া এই পরিবর্তনগুলো সম্ভব নয়। এই বললাম ভূমিকা। এবার আসুন আমাদের একটু নির্দিষ্ট আলোচনায় যাই। আপনারা সামাজিক অবক্ষয় বলতে কি বুঝিয়েছেন আমি জানি না, তবে আমি আমার সমাজের মধ্যে কিছু অবক্ষয় দেখি, এবং এই অবক্ষয়গুলো মূলত সাংস্কৃতিক অবক্ষয়। অন্য সব অবক্ষয় থেকে ডিপ, গভীরে পতিত যেটা, সেটা হচ্ছে সাংস্কৃতিক অবক্ষয়। কি জন্য? দেখেন, একটু বিষয়টা ডিপলি বোঝার চেষ্টা করেন। দুনিয়া কিসের মাধ্যমে চলছে? মানে দুনিয়া কি দিয়ে চলে? আসলে দুনিয়াকে চালায় কারা, বা কি দিয়ে দুনিয়া চলে? এক সময় দুনিয়া চলতো ধর্মীয় আইন দিয়ে। মানে মানুষ ধর্ম দিয়ে সবকিছুকে ব্যাখ্যা করতে চাইতো। কখনো সঠিক ব্যাখ্যা করতো, কখনো আবার কুসংস্কার ব্যাখ্যা করতো, তাই না? এক যুগে মানুষ মনে করতো ভূমিকম্প কি জন্য হয়, যে দুনিয়া একটা ষাঁড়ের মাথার উপর আছে, সিংহের উপর, এক সিং থেকে ষাঁড় যখন আরেক সিংহের মধ্যে পৃথিবীকে নেয়, তখন নড়াচড়া করে। মানে হচ্ছে মানুষ সাইন্টিফিক্যালি এগুলোকে ব্যাখ্যা করতে চাইতোই না। মানুষ এই ব্যাখ্যায় খুশি ছিল যে কোন না কোন একটা ব্যাখ্যাটা দাঁড় করাইতে পারছি। ছেলে যখন বলছে বাবাকে যে বাবা দুনিয়া কাঁপে কেন, একটা তো জবাব দিবেন, তো আপনি একটা জবাব বানিয়ে নিয়েছেন। তো আমি বলছি এটা যে সমাজ এক সময় ধর্ম দিয়ে চলতো, বিষয়টা এরকম নয়। মানুষ যে সমাজকে ধর্ম দিয়ে ব্যাখ্যা করতে চাইতো, মানুষের এই চাওয়ার উপর সমাজটা ধর্মের মাধ্যমে ব্যাখ্যা করা হতো। আজকের যুগটা আপনারা বলবেন সায়েন্সের যুগ, বিজ্ঞান প্রযুক্তির যুগ, তাই না? আমরা সবকিছুকে বিজ্ঞান প্রযুক্তি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি। আমি বলছি যে সমাজ বিজ্ঞান দিয়েও চলে না, সমাজ চলে একটা চিন্তা দিয়ে। এই যে এক সময় আমরা চিন্তা করতাম যে আমরা ধর্ম দিয়ে সবকিছুকে ব্যাখ্যা করব, ওই চিন্তার উপর তৎকালীন সমাজ চলতো। আজকে আমরা যে চিন্তা করি যে সবকিছু বিজ্ঞান দিয়ে চলবে, আমাদের এই চিন্তার উপর সমাজ চলছে। তার মানে সমাজ একটা চিন্তার উপর চলে, একটা কনসেপ্টের উপর। এটাকে আমরা বলি ন্যারেটিভ, এটাকে আমরা বলি বয়ান, এটাকে আমরা বলি গল্প। এবার গল্প কি জন্য জরুরি আমি আসছি, আমি কি জন্য কথাগুলো বলছি পরে বুঝবেন। প্লেটো একটা কথা বলেছিলেন, যারা গল্প বলে তারাই সমাজকে শাসন করে। এখন তরুণরা যেহেতু সমাজের মূল ফোর্স, তার মানে সামহাও শাসন ভারত আপনার হাতে। আপনাকে সমাজকে ঠিক করতে হলে কি করতে হবে? একটা গল্প বানাইতে হবে। এখন দেখেন গল্প কি আসলে? গল্প হচ্ছে ইতিহাসের নেরেশন। উদাহরণস্বরূপ, আপনি যদি ভারতে যান এবং ভারতে ক্লাস 8-এ 9-এ 10-এ কোনো ক্লাসে ইতিহাস বই যেটা পড়ানো হয়, সেটা আপনি পড়েন, তাহলে দেখবেন লেখা আছে সেটা যে 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে ভারত বিজয়ী হয়েছে। আবার পাকিস্তানের যদি সেম বই আপনি খুলেন, ক্লাস 8-এর বই, এখানে দেখবেন যে 1965 ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান জিতেছে। দুইজন তো আর জিতে নাই, যে কোনো একজন জিতছে। তার মানে হিস্টোরি, এখানে ইতিহাস গুরুত্বপূর্ণ নয়, ইতিহাসকে কে কিভাবে বলছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং আপনারা সবাই জানেন আমেরিকা কে আবিষ্কার করেছে? ক্রিস্টোফার কলম্বাস, তাই না? তো আপনি যদি ইউরোপের মানুষকে জিজ্ঞেস করেন ক্রিস্টোফার কলম্বাস কে, তারা বলবে যে ক্রিস্টোফার কলম্বাস হচ্ছে একজন নাবিক, খুবই স্বপ্নবিদ একজন মানুষ, যিনি ইউরোপ থেকে বেরিয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ওই পাশে নতুন দুনিয়া খুঁজে বের করেছে। আবার কলম্বাস যাদেরকে মেরে, আগুন দিয়ে জ্বালিয়ে, যে সকল আদিবাসী আমেরিকানদেরকে তিনি আমেরিকা দখল করেছেন এবং ইউরোপিয়ানদের জন্য আসার ব্যবস্থা করেছেন, ওদেরকে যদি জিজ্ঞেস করেন কলম্বিয়াসকে, তারা বলবে ডাকাত ছিল। মানে ঘটনা সেম ঘটেছে। কলম্বাস তো আর দুইবার যান নাই, যে একবার গিয়েছেন নাবিক হিসাবে, একবার গিয়েছেন ডাকাত হিসাবে, গিয়েছেন একবার। মানে হিস্টোরি, ইতিহাস ঘটেছে একবার। এটাকে কে কিভাবে নেরেট করে, এর উপরে তৈরি হয় সমাজের একটা আখ্যান, উপাখ্যান। এটাকে নেরেশন বলে, নেরেটিভ বলে, বয়ান বলে, অনেক কিছুই। এবার আমাদের সমাজের সাংস্কৃতিক সমস্যাটা কি আসলে? সেটা হচ্ছে দেখেন আমাদের সমাজটা, আচ্ছা আমাদের সমাজ যে বারবার বলছে আমাদের সমাজ কোনটা, আমি এক্স্যাক্টলি আমাদের সমাজ বলতে আমি কোনো দুদুল্যমানতা রাখতে চাই না। আমি বলতে চাই আমাদের সমাজ বলতে আমি বাঙালি মুসলিম সমাজকে বোঝাচ্ছি। সুজাই সাহেব, বাঙালি অথবা বাংলাদেশিও বলতে পারেন, এটাতে তর্কে জড়াতে চাই না। আমরা নৃতাত্ত্বিকভাবে বাঙালি, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। মানে অ্যানথ্রোপোলজিক্যালি আমরা বাঙালি, নৃতাত্ত্বিকভাবে আমরা বাঙালি। হ্যাঁ, নাগরিকত্ব আমার বাংলাদেশি, আমার পাসপোর্টের মধ্যে বাংলাদেশি লেখা আছে। তো এই পলিটিক্যাল ঝগড়ার মধ্যে আমি যেতে চাই না।
কিন্তু আমি যেটা বলছি যে নৃতাত্ত্বিকভাবে, ভাষাগতভাবে আমি বাঙালি, এবং আমার যে মুসলিম পরিচয়টা, এই পরিচয়টা আমার পরিচয়ের, নিজস্ব পরিচয়ের একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত ও নিজস্ব পরিচয়ের সাথে। অতএব আমি যে সমাজের কল্পনা করছি আপনাদের সামনে, আমি ধরে নিচ্ছি আপনারা সবাই বাঙালি, বাংলাদেশি, মুসলিম সমাজের কথাই বলছেন, এখানে সমাজ দ্বারা বুঝাচ্ছেন। তো আমাদের সমাজটা আসলে গড়ে উঠেছে লম্বা একটা ইতিহাসের মধ্য দিয়ে। এই ইতিহাসকে ব্যাখ্যা করতে গেলে প্রথমে তো পুরো ইতিহাস আমি জানিও না, কারণ আমি ইতিহাসবিদ নই, আর পুরো ইতিহাস বলার সুযোগও নাই। কিন্তু মনে রাখবেন, ইতিহাসকে সবসময় পলিটিক্যাল স্ট্রাগলের মাধ্যমে নির্ণয় করা হয়। যারা জিতে ইতিহাস তারাই তো লিখে, তাই না? যদি 1971 সালে বাংলাদেশের মুক্তিবাহিনী বিজয় না হয়ে পাকিস্তান সেনাবাহিনী বিজয়ী হয়ে যেত, তাহলে যারা মুক্তিযুদ্ধ এখন আছেন, মুক্তিযুদ্ধ এরা হয়ে যেত রাজাকার, আর যারা রাজাকার ছিল এরা হয়ে যেত মুক্তিযুদ্ধ, তাই না? উল্টা উল্টে হয়ে যেত। তাইলে যারা বিজয়ী হয় ইতিহাস তাদের হাতেই বর্তিত হয়। এই উপমহাদেশে, অবশ্যই এই উপমহাদেশ মূলত পৌত্তলিক অধ্যুষিত ছিল। এই উপমহাদেশের সমাজটা পৌত্তলিক বা মানে মূর্তি পূজারীদের অধ্যুষিত এলাকা ছিল। প্রথমে আমাদের বাংলা এলাকার কথা ধরেন, এখানে প্রথমে বৌদ্ধরা ছিল, যতটুকু আমি ইতিহাস জানি। এর আগের ইতিহাসের আমি জানি না, দরকার নাই। প্রথমে আমরা জানি এখানে পাল বংশের শাসন ছিল, এরা ছিল বৌদ্ধ। এরপরে বৌদ্ধদেরকে সরিয়ে নয়, বৌদ্ধদেরকে মেরে এদের রক্তের উপর দিয়ে হিন্দুরা আসলো, সেন বংশ। এরপরে আসলো ইসলাম। তো আমাদের সমাজে অলরেডি 3টা প্রলেপ পড়ে গেছে, তাই না? একটা যদি চিন্তা করে দেখেন, একটা জায়গায় যখন একটা প্রলেপ পড়ে, পরে আপনি যদি উপরে আরেকটা রঙ দেন, নিচের রঙের কিছুটা আসর কিন্তু রয়ে যায়, তাই না? তাই আমাদের সমাজে ডিপ রুটেড কিছু আসর রয়ে গেছে, কমসে কম আমাদের ঠিক আগে যেটা ছিল ওইটা। আমাদের বাঙালি সমাজটা ঠিক আগে ছিল একটা হিন্দু সমাজ। তো হিন্দু সমাজের সাংস্কৃতিক একটা প্রলেপ আমাদের সমাজে রয়ে গেছে। দ্যাটস আওয়ার বিগেস্ট প্রবলেম, ওয়ান অফ আওয়ার বিগেস্ট প্রবলেমস। এই জন্য আমাদের বাঙালি সংস্কৃতি, মুসলিম সংস্কৃতি, আর মিশরি মুসলিম সংস্কৃতি, আর আরব মুসলিম সংস্কৃতি, আর ইন্দোনেশিয়ার মুসলিম সংস্কৃতির মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য আছে? কারণ ইন্দোনেশিয়াও মূর্তি পূজারী অধ্যুষিত এলাকা ছিল, বাংলাদেশও মূর্তি পূজারী অধ্যুষিত এলাকা। এই জন্য ইন্দোনেশিয়ার মুসলিম কালচারের সাথে বাংলাদেশের মুসলিম কালচারের অনেক মিল পাবেন, কিন্তু মিশরের সাথে মিল পাবেন না, কারণ মিশর ছিল খ্রিস্টান অধ্যুষিত এলাকা। মিশরে মুসলমানরা যাওয়ার আগে কপ্টিক খ্রিস্টানরা ছিল ওইখানে। তো ওইখানে পাবেন একটু খ্রিস্টান, ওই যে কালচারটা একটু একটু রয়ে গেছে। মানে বুঝতে পেরেছেন, কালচার কখনো একেবারেই মিটানো যায় না, একটু রয়ে যায়। এবার আমাদের এখানে ইসলাম আসলে কিভাবে? মূলত তিন ভাবে আসছে বলা যায়। আপনি 3 ভাবে বলতে পারেন। উপমহাদেশের কথা বলছি। সর্বপ্রথম এসেছে 710 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু বিজয় করেছেন। তিনি বেশি কিছু করতে পারেন নাই, বিজয় করেছেন আবার চলে গেছেন। মানে তিনি বিজয় করার 12-14 বছরের মধ্যে এখানে আর ইসলাম ছিল না, তাকে ডেকে নেওয়া হয়েছে, তিনি চলেও গেছেন। তো ইসলামের প্রথম আগমনটা হয়েছে একটা পাহাড়ি ঝর্ণার মতো, এসেছে আবার চলেও গেছে। এরপরে যারা এসেছেন তারা হচ্ছেন দক্ষিণ ভারতে কিছু আরব ব্যবসায়ী, বর্তমানে কেরালা, তামিলনাড়ু, ওই যে এলাকাগুলোতে, ওই এলাকাগুলোতে আরব ব্যবসায়ীরা এসেছেন, এবং এদের আখলাক দেখে মানুষ ওই জায়গায় ইসলাম কবুল করেছে। এবং ওই জায়গায় ভারতীয় উপমহাদেশের মধ্যে সবচেয়ে প্রাচীন ইসলামী নিদর্শন আপনি পাবেন কেরালায় গিয়ে। আর সবচেয়ে বড় ইসলামের যে এখানে আগমন বা সবচেয়ে গ্রান্ড আগমন যেটা, সেটা হচ্ছে সুফিদের মাধ্যমে। এই সুফিরা মূলত ছিলেন টার্কিশ পার্সিয়ান, মানে তুর্কো পার্সিয়ান বলা হয় এদেরকে। এই যে হযরত শাহজালাল বলেন, আর তারপরে আপনি খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, এরপরে দাতাগঞ্জে বখশ আলী ইবনে উসমান হুজবেরি বলেন, এই যে আমাদের উপমহাদেশে ওলি আল্লাহ যারা আছেন, শাহ মাকদুম বলেন, শাহ আমানত বলেন, এরা সবই কেউই মূলত পুরোপুরি আরব ডিসেন্ডেন্ট নয়, এরা মোস্টলি বেশিরভাগই হচ্ছে তুর্কো পার্সিয়ান ডিসেন্ডেন্ট। তাইলে আমাদের এখানে তুর্কো পার্সিয়ান ডিসেন্ডেন্টের একটা ছায়া আছে, বা তারা এসে ইসলামের সবচেয়ে বড় খেদমতটা করেছেন। এমনকি জোসেফ ইটন, যে ইটন, তার নাম জোসেফ কি জর্জ আমি ভুলে গেছি, তার একটা বই আছে দ্য বেঙ্গল ফ্রন্টিয়ার মনে হয়, আমেরিকার একজন গবেষক, তিনি বলেছেন যে বাংলা এলাকায় এবং ভারতের এই যে পূর্ব সাইডের যে এলাকাগুলোতে, এখানে সুফিরা শুধু ইসলাম প্রচার করেন নাই, সুফিরা মানুষকে বাঁচতে শিখিয়েছেন। কি জন্য? কারণ ধরেন রাজশাহী এলাকাটা ছিল মঙ্গা এলাকা, ওই এলাকায় বৃষ্টিপাত কম হইতো। উত্তরবঙ্গ, আজকের দিনেও তো উত্তরবঙ্গে বৃষ্টিপাত কম হয়, তো এখানে কৃষিভিত্তিক সমাজটা সুন্দর করে গড়ে ওঠে নাই। কিন্তু আমাদের এই এলাকায় যে ভারতের পূর্ব সাইড, যেটা আমরা সিলেট এলাকা বা এই যে এলাকা যাকে তিনি ফ্রন্টিয়ার এলাকা বলেছেন, এই এলাকায় বৃষ্টিপাত ভালোই হইতো এবং প্রচুর গ্রিন জঙ্গল ছিল। সুফিরা এসে এই জঙ্গলগুলো পরিষ্কার করে মানুষের জন্য ক্ষেত কৃষির ব্যবস্থা করেছেন। তো এই সমাজটা সুফিদের মেহনতের উপর গড়ে উঠেছে। এরপরে কি হয়েছে, আমাদের বাংলা এলাকাটা
হিন্দু অধ্যুষিত ছিল পাকিস্তান হওয়ার আগে, এবং বাংলা এলাকায় শুধু 2 ধরনের হিন্দু পাওয়া যায়। আপনারা জানেন হিন্দুদের মধ্যে বর্ণপ্রথা আছে, জানেন না? বর্ণ 4টা বর্ণ: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই 4টা হচ্ছে বর্ণ, সবর্ণ, মানে এদের বর্ণ আছে। আর দলিত বা হরিজন, যাদের কোনো বর্ণ নাই, এটা আনটাচড, এদেরকে ছোঁয়া যায় না, শৈলে জাত চলে যায় টাইপের। মুসলমানদের মধ্যে এগুলো নাই, কিন্তু হিন্দুদের মধ্যে আছে। এখন দলিতদের হিসাব বাদ দিলাম, বাকি যে 4টা বর্ণ, বাঙালি হিন্দুদের মধ্যে শুধুমাত্র 2টা বর্ণ আছে, হয় ব্রাহ্মণ নইলে শূদ্র, মাঝখানে 2টা বাঙালি হিন্দুদের মধ্যে নাই, কখনো ছিল না। ক্ষত্রিয় এবং শূদ্র বাঙালি হিন্দুদের মধ্যে নাই। বাঙালি হিন্দুরা শুধুমাত্র হয় ব্রাহ্মণ। ওই যে চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, মুখার্জি, ব্যানার্জি, চ্যাটার্জি, এরা সব হচ্ছেন ব্রাহ্মণ। আর ওই যে নাথ, শীল, এরা সব হচ্ছেন শূদ্র। বুঝতে পেরেছেন বিষয়টা? আচ্ছা, এখন বাংলা এলাকায় যখন সুফিরা এসেছেন, আস্তে আস্তে মানুষ ইসলাম কবুল করছে, তাই না? দেখেন সংস্কৃতি কিভাবে পাল্টে যায়। হিন্দুরা প্রথম দিকে এটা খেয়াল করে নাই। হিন্দুরা তাদেরটা নিয়ে ব্যস্ত ছিল, খুশি ছিল যে বাংলা পুরোটাই হিন্দু। 1870-এর দশকে প্রথম ইংরেজরা এখানে যখন আদমশুমারি করলো, তখন দেখা গেল আশ্চর্যজনকভাবে বৃহত্তর বাংলা, মানে অবিভক্ত বাংলার প্রায় অর্ধেক মানুষ মুসলমান হয়ে গেছে। তখন মাথায় বাড়ি পড়লো উচ্চবর্ণের হিন্দুদের, এবং এদের মধ্যে সবচেয়ে অগ্রগামী যিনি ছিলেন, আপনারা সবাই ওনাকে চিনেন, বিখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখন চিন্তা করলেন যে বিষয়টা কি, আমাদের এখানে সবাই মুসলমান হয়ে যায়, মুসলমান হয়ে যাচ্ছে, এর ব্যাখ্যা কি দাঁড় করানো যায়। তো তিনি একটা ব্যাখ্যা দাঁড় করালেন যে যারা হচ্ছে চুলা চামার, নিচ, ঘৃণিত মানুষ, মানে তিনি তার মতো করে যত গালি দেওয়া সম্ভব, এরাই মুসলমান। মানে বঙ্কিমচন্দ্র তার বইতে মুসলমানদেরকে এমন কোন গালি তিনি বাদ রাখেন নাই যেখানে তিনি দেন নাই। তিনি নরপিশাচ পর্যন্ত বলেছেন মুসলমানদেরকে, বলেছেন মুসলমানরা নারীদেরকে অপমান করেন, যা তা বলেছেন আর কি। কি জন্য? একটা ব্যাখ্যা তো দাঁড় করাইতে হবে। কারণ যদি 50% মানুষ ইসলাম কবুল করে ফেলে, প্রায় 50%, তাইলে কি হচ্ছে, আপনার শুধু পলিটিক্সের উপর আসর পড়ছে তা নয়, আপনার পুরো কোর কালচার, যেটা আপনার পুরো সংস্কৃতিটাও উল্টে যাচ্ছে। এরপরে বাঙালি মুসলিম সমাজের উপর আমার মনে হয় সবচেয়ে বড় যে আঘাতটা আসলো, যে আঘাতটা এখনো আমরা পুরোপুরি পার করতে পারি নাই, এর জন্য আমাদের সাংস্কৃতিক আরো কাজ করা দরকার। সেটা হচ্ছে 19বিংশ শতাব্দীর শুরু এবং 19বিংশ শতাব্দীর শেষ এবং 20 শতাব্দীর শুরুর দিকে বাংলা এলাকায় একটা রেনেসা, একটা পুনর্জাগরণ আন্দোলন হয়েছিল হিন্দুদের, যেটাকে বলা হয় বেঙ্গল হিন্দু রেনেসা। আজকে গিয়ে কষ্ট করে এবার পড়ে দেখবেন, বেঙ্গল হিন্দু রেনেসা। এটা হয়েছিল ইউরোপে, যে রেনেসা হয়েছিল 1600-1700 খ্রিস্টাব্দে, ওইটার আদলে। ওই রেনেসা কি ছিল? ওই রেনেসা ছিল বাঙালি হিন্দুদেরকে ডাকতে হবে। ওই রেনেসা বলা হয়েছিল বাংলা হিন্দুদের, এটা মুসলমানদের নয়। বাংলা এলাকাটা কোনো মুসলমানদেরকে একসেপ্ট করবে না, এটা হিন্দুদের। এবং তখন বাঙালি হিন্দুদের মধ্যে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেন বা তার মতো আরো কিছু মানুষ, এরা প্রথমে হিন্দুত্ববাদ বলে নতুন একটা মতবাদের জন্ম দিয়েছেন। প্রথমে এটা ছিল কালচারাল, সাংস্কৃতিক, পরবর্তীতে এটাকে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, ভারতের যারা, এরা এটাকে পলিটিক্যাল প্রজেক্ট হিসাবে, এখন তো নরেন্দ্র মোদী পলিটিক্স হিন্দুত্ববাদের উপর, যেটাকে ইংরেজিতে হিন্দুত্ব বলে, এটার উপর দাঁড়িয়ে আছে। কিন্তু এটা মূলত কালচারাল প্রজেক্ট ছিল। এই কালচারাল প্রজেক্টে কি হয়েছে, যে বাংলাকে বাঙালি হিন্দুদের বানানোর জন্য এবং বাঙালি মুসলমানদেরকে আদার, অপর, আমার নয়, বহিরাগত, এগুলো প্রমাণ করার জন্য প্রচুর সাহিত্য রচনা হয়েছিল। এবং আপনারা হয়তো জেনে অবাক হবেন যে আপনাদের প্রিয় কবি, প্রিয় সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এই ক্ষেত্রে সমান অপরাধী ছিলেন। এমনকি যে লেখকের লেখা পড়ে আমাদের বাঙালি মহিলারা চোখের পানি ফেলেছেন, সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও কম ছিলেন না। তিনি মুসলমানদের উপর এমন কোন আক্রমণ নাই যেটা করেন নাই তিনি। মানে সম্মিলিতভাবে সাংস্কৃতিক আক্রমণটা করা হয়েছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়, একেবারে মানে শেকল পর্যন্ত গিথে আছে, আজকের দিন পর্যন্ত আমরা ওইটাতে ভুক্তভোগী। কিভাবে আমি পরে বলছি। তার মানে বেঙ্গল হিন্দু রেনেসা যেটা হয়েছিল, সেখানে কি কি বলা হয়েছিল, সেখানকার উদ্দেশ্য কি ছিল, যে হিন্দু বা হিন্দুইজম বা হিন্দুত্ব ইজ ইকুয়াল টু বাংলা। এখানে বাঙালি মুসলমান যারা, এরা যদি মোটামুটি হিন্দুদের কালচার ধারণ করে থাকতে পারে, ঠিক আছে, তোমাদেরকে আমরা ইবাদত করা এলাও করব, তোমরা যে খুদার ইবাদত করতে চা করো, বাট কালচারালি ইউ হ্যাভ টু বি এ হিন্দু। বুঝতে পেরেছেন সেটা? কেউ এরকম হয়তো ডিরেক্টলি বলে নাই, বাট যেটা বুঝিয়েছে। এবং গত কয়েকদিন আগে এই এক্স্যাক্টলি এই কথাটার রিফ্লেকশন আমি দেখলাম নির্বাসিত
নাস্তিক লেখিকা তসলিমা নাসরিনের নাম শুনেছেন আপনারা? তসলিমা নাসরিন তার ফেসবুকে লিখেছেন পূজায় গিয়েছেন তিনি ছবি দিয়ে, অথচ তিনি নাস্তিক। তিনি পূজায় যাওয়ার তো কথা নয়। নাস্তিক মানে কেউ যে শুধু মুসলমান ইসলামকে অস্বীকার করেছে তা না, নাস্তিক মানে যে কোনো ধর্ম মানে না। তবুও তিনি পূজায় গিয়েছেন, গিয়ে লিখেছেন একজন বাঙালি সে যে ধর্মেরই হোক না কেন, পূজা হচ্ছে তার সংস্কৃতি, যে পূজায় আসে না সে বাঙালিই নয়। তার মানে বুঝতে পারছেন, তিনি বাঙালি বা বাংলা হওয়াটাকে হিন্দু হওয়ার সাথে একটা তাওয়াজুন বা কম্পেয়ার করে দিয়েছেন। এইটা আমাদের সমাজকে প্রথমভাবে একটা বড় সাংস্কৃতিক আঘাত করেছিল। 2 নম্বর আঘাতটা এসেছিল 1905 সালে, যখন বঙ্গভঙ্গ হয়েছিল। বঙ্গভঙ্গ তো আপনারা যারা লর্ড কার্জনের মাধ্যমে হয়েছিল, তিনি পশ্চিমবঙ্গ আলাদা করেছিলেন আর বাংলা আসামকে মিলিয়ে আলাদা একটা প্রদেশ করেছিলেন। তখন থেকে হিন্দুদের এই প্রতিহিংসাটা আরো বেড়ে গেল, যে বাংলা মুসলমানরা এতটুকু কাবু করে দিল বা দখল করে দিল যে তারা বাংলাকে ডিভাইড করে তাদের নিজেদের জন্য আরেকটা মুসলিম বাংলা করে নিয়েছে। এরপরে বঙ্গভঙ্গ রদ হলো 1911 সালে হিন্দুদের আন্দোলনের ফলে, এবং এরপর থেকে মোস্টলি 1906 সালে মুসলিম লীগ গঠন হলো ঢাকায়। এটা আমি বলছি পলিটিক্যাল প্রজেক্টের কথা, আগে বলছি কালচারাল। বাঙালি মুসলিম সমাজের উপর সবচেয়ে বড় কালচারাল আঘাতটা ছিল বেঙ্গল হিন্দু রেনেসা। এখন বলছি পলিটিক্যাল আঘাত কি ছিল। 1906 সালে মুসলিম লীগ গঠন হলো। এর আগ থেকে এই বাঙালি মুসলমান নবাব যারা আছেন, ওই যে সলিমুল্লাহ নাম শুনেছেন আপনার, নওয়াব সলিমুল্লাহ, নওয়াব আব্দুল লতিফ, তারপরে আপনার নওয়াব আলী চৌধুরী, এরা কি করছেন, ব্রিটিশদের সাথে একটা নেগোসিয়েশন করছেন যে আপনারা তো খালি বলতেছেন চলে যাবেন আমাদেরকে মানে স্বাধীন করে, আপনারা চলে যাওয়ার পরে আমাদের মুসলমানদের কি হবে? কারণ ভারতে তো হিন্দু 80%, মুসলমানের মাত্র 20%, এরা তো আমাদেরকে দমিয়ে ফেলবে একবারে, আমাদের কি হবে? তো এটলিস্ট আমাদের সাথে একটা নেগোসিয়েশনে আসুন, যেন আপনারা যাওয়ার আগে এটলিস্ট আমাদের একটা ব্যবস্থা হয়। তো তারা দুইটা জিনিস ফোকাস করেছেন, যে মুসলমানদের স্বতন্ত্র কনস্টিটিউয়েন্সি, যেখানে মুসলমান প্রার্থী দাঁড়াবে এবং মুসলমানরা ভোট দেবে, স্বতন্ত্র মানে কোটা মুসলমানদের জন্য, যেহেতু মুসলমানরা কম। আর 2 নম্বর হচ্ছে মুসলমানদের শিক্ষার জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা। এই জন্য মোহামেডান এডুকেশন ট্রাস্ট গঠন করা হয়েছে। ওই যে মোহামেডান ফুটবল ক্লাব আপনারা ছিলেন, ওই সবগুলো ওই নামেই এসেছে। হ্যাঁ, মোহামেডান ফুটবল ক্লাব আরো পরে এসেছে, আমার এক্স্যাক্টলি জানা নাই, বাট ওই যে মোহামেডান শব্দটা তখন এসেছে কি জন্য, হিন্দুরা মুসলমানদেরকে বলতো মোহামেডান। মোহামেডান শব্দটা বুঝতে পেরেছেন? মোহাম্মদান মানে যারা মোহাম্মদের অনুসারী, এই জন্য তারা বলতো মোহামেডান। কারণ মুসলিম শব্দটা তখন এত পপুলার ছিল না। অথবা গ্রাম্য হিন্দুরা বলতো মুসল্লি, মুসল্লির দ্বারা তারা মুসলিম বুঝাতো। আর মুসল্লিদের মধ্যে যারা একটু শিক্ষিত এদেরকে বলা হতো মুল্লা। মুল্লা শব্দটা এখন আমরা একটু তুচ্ছাতে ব্যবহার করি, মুল্লা শব্দটা খুবই সম্মানের শব্দ। দ্বিতীয়ত হচ্ছে এই যে মোহামেডান তৈরি হলো বা মোহামেডান এডুকেশন ক্লাব, মোহামেডান আরো এই সেই অনেক কিছু তৈরি হলো, এখানে সৈয়দ আমির আলী বা এদের অবদান ছিল। তো এরপরে যখন মুসলিম লীগ গঠন হলো ঢাকায় 1906 সালে, তখন বাঙালি হিন্দুরা সিরিয়াসলি ভয় পেয়ে গেল যে মুসলমানরা, এমনিতে তো ভারতের অনেক মানুষ মুসলমান হয়ে গেছে অলরেডি, এবং হিন্দুরা কোনোভাবে প্রমাণ করতে পারছে না যে এরা বিদেশি, কারণ এত মানুষ তো বিদেশ থেকে কখনো আসেন নাই, মানে আপনার ভূমিপুত্ররাই ইসলাম কবুল করেছেন, যেভাবে আপনি মানুন কি না মানুন। এখন মুসলমানরা কি এত শক্তিশালী হয়ে গেল, আলাদা পলিটিক্যাল পার্টি গঠন করে ফেলবে, তার মাথায় পড়লো বাজ 1906। এবং মুসলিম লীগ কারা গঠন করেছে? শুধুমাত্র বাঙালি নেতারা। হ্যাঁ, এদের মধ্যে কেউ কেউ উর্দু ভাষায় কথা বলতেন, কিন্তু এরা মোস্টলি বাঙালি নেতারা। গঠন হয়েছে কোন জায়গায়? ঢাকায়। এরপর থেকে আন্দোলন শুরু হলো। প্রথমে আন্দোলন শুরু হলো যে মুসলমানদের জন্য আলাদা কনস্টিটিউয়েন্সি, পরে হলো ক্যাবিনেট মিশন প্ল্যান, পরে হলো পাকিস্তানের ধারণা, ওগুলো পরে। কিন্তু জয়া চ্যাটার্জি তার বইতে, জয়া চ্যাটার্জি অনেক বড় একজন বিদ্বান, তার একটা বই আছে বেঙ্গল ডিভাইডেড, পরে দেখবেন। তো ইভেন ইটনের যে বইটা বলতে মানে ওইটা ফালতু বই আমার মনে হচ্ছে, বাট জয়া চ্যাটার্জি বইটা ভালো। তিনি এখানে দেখিয়েছেন যে 1919 সাল থেকে শুরু করে 1947 সালে যখন ব্রিটিশরা আমাদেরকে ছেড়ে চলে গেল, ভারত পাকিস্তান আলাদা হলো, তো সেই সময় পর্যন্ত বাঙালি হিন্দুরা কি পরিমাণ সাম্প্রদায়িক হিংসাত্মক রাজনীতি করেছে শুধু বাংলাকে হিন্দু বানিয়ে রাখার জন্য। কারণ তারা বুঝতে পেরেছে যে বাংলা যদি ধর্মের ভিত্তিতে আলাদা দুইটা রাষ্ট্র হয়, তাহলে বাংলা মুসলমানদের হাতে অ্যাটলিস্ট অর্ধেক চলে যাবে, কারণ বাংলার প্রায় অর্ধেক মানুষ মুসলমান হয়ে গেছে। এবং এখানে অবদান সুফিদের সবচেয়ে বড় অবদান আমি মনে করি, প্রথম দিকে শাহজালাল রহমতুল্লাহ আলী এবং খান জাহান আলী রহমতুল্লাহ আলী, আর এরপরে যে ব্যক্তির সবচেয়ে বড় অবদান তিনি হচ্ছেন মৌলানা কারামত আলী জৌনপুরি। মৌলানা কারামত আলী জৌনপুরীর হাতে প্রায় 2 লক্ষের মতো মানুষ ইসলাম কবুল করেছে, এবং এত মানুষ মুসলমান হয়েছে যে বাংলা পুরোটা ইন্ডিয়ার সাথে যাওয়ার উপায় নাই, কারণ ধর্মের ভিত্তিতে ভাগ হচ্ছে। বাংলা পাকিস্তানের সাথে যাইতে বাধ্য। পূর্ব বাংলা যে পূর্ব পাকিস্তান হয়েছিল, এটা এজন্য যে এখানে মুসলমানরা প্রচুর ছিল,
এবং পাকিস্তানের সাথে যাওয়া যেতে পেরেছি, এই জন্য পরবর্তীতে আজকে আমরা বাংলাদেশ হতে পেরেছি। নইলে আপনি এখনো ওই ইন্ডিয়ার বগলের চিপায় থাকতেন বা খালি বন্দে মাতরম গিয়ে আপনার দিন কাটতো। দেখতেছেন না ভারতের মুসলমানদের অবস্থা কি? আচ্ছা, তো এই যে পলিটিক্যাল প্রজেক্ট, তখন হিন্দুরা নিজেদেরকে নাম দিল ভদ্রলোক। এই ভদ্রলোক শব্দটা এসেছে ওখান থেকে। হিন্দুরা নিজেদের জন্য নামটা রেডি করেছিল, মুসলমানদেরকে বলতো মোহামেডান, অথবা গালি দিত, মেচ্ছ বলে গালি দিত। আর যদি একটু ভদ্র হয় বলতো তাইলে বলা হতো হয় মুসল্লি, আর নাইলে মোহামেডান। আচ্ছা, তো এরপরে 1947 সালে যতই তারা চেষ্টা করে, তাদের সব চেষ্টার উপর দিয়ে উঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিন্দুস্তানের সাথে না রেখে দিয়ে দিলেন একটা মুসলিম রাষ্ট্র পাকিস্তানের সাথে। পাকিস্তান বানিয়েছে কারা? বানিয়েছে বাঙালি মুসলমানরা। পাকিস্তান আন্দোলনের সব বড় বড় পুরোটা বাঙালি চক্করেই পাকিস্তান বানানো হয়েছিল। কি জন্য? যে আমরা ইসলামের আদর্শের আলোকে এটা রাষ্ট্র চাই। বাট পাকিস্তান সেই রাষ্ট্র হতে পারে নাই। পাকিস্তান ব্যর্থ হয়েছে। কি জন্য ব্যর্থ হয়েছে জানেন? আমার মতে অনেকগুলো কারণ আছে। আমার মতে পাকিস্তানের যে সেনাবাহিনী, পাকিস্তানের যে শাসক গোষ্ঠী, এদের মধ্যে ওই যে ব্রিটিশ উপনিবেশিক মন মানসিকতা, এটা এরা ছাড়তে পারে নাই, ওইটা রয়ে গেছে। তো তারা আমাদেরকে তাদের উপনিবেশ মনে করতো। এই এক দেশের মধ্যে এক জেলাকে আপনি অন্য জেলার উপনিবেশ মনে করলে, ঢাকা যদি মনে করে সিলেট তার গুলাম, চলবে এটা কখনো? তো এজন্য চলে নাই, উপনিবেশিক মন মানসিকতার কারণে। এবার এখানে যে সমস্যাটা হয়েছে, যে বাংলা তো গঠন হয়ে গেল। এবার পূর্ব বাংলার যে হিন্দুরা, ওনারা দেখলেন যে আমরা এতটা জীবন বাংলার জমিদার ছিলাম, মুসলমানরা ছিল নিচু জাত, মুসলমানরা আমাদের ঘরে কাজ করত। আর আজকে হঠাৎ করে এমন অবস্থা হয়ে গেল, মুসলমানরা হয়ে গেল রাষ্ট্রের মালিক, পাকিস্তান রাষ্ট্রের, আর আমরা হয়ে গেলাম তাদের অধীনস্থ। এখন পাকিস্তান রাষ্ট্রে বসে আপনি ডিরেক্ট হিন্দুত্ব হিন্দুত্ব তো আর বলতে পারবেন না, কারণ মুসলিম রাষ্ট্র। এই হিন্দুত্বকে আস্তে আস্তে ফিল্টারিং করা শুরু হলো। এই যে জাতীয়তাবাদ, বাঙালিয়ানা, বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি সংস্কৃতি, ওই যে হাজার বছরের সংস্কৃতি যেটা বলা হয়, ওইগুলো হাজার বছরের সংস্কৃতি নয়, ওইগুলো হিন্দু সংস্কৃতি বাংলার, যেগুলো আগে থেকেই ছিল, ঠিক আছে, ওইগুলো অনেক পুরনো। কিন্তু এগুলো বাংলার কোনো সংস্কৃতি বা কোনো ধর্ম নিরপেক্ষ সংস্কৃতি নয়, এগুলো হিন্দু সংস্কৃতি। আপনার ওই যে মঙ্গল শোভাযাত্রার দিকে একবার তাকিয়ে দেখবেন। মঙ্গল শোভাযাত্রায় যে মূর্তিগুলা নিয়ে যাওয়া হয়, এবং বাঙালি যে কালচারাল ডান্স আছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিনস অ্যাওয়ার্ড পেয়েছি। তো ডিনস অ্যাওয়ার্ড যে অনুষ্ঠানে আমাদেরকে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে, আমি তো রেখা পাই নাই কত শত ছাত্র পেয়েছে, মানে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে কিছু কিছু ছাত্র পেয়েছে। তো তারা ওখানে কালচারাল অনুষ্ঠান করেছিল। তো আমরা বসে আছি, বাধ্য হয়, কিছু করার নেই, এখানে ইউনিভার্সিটি অনুষ্ঠান। তো এখানে ওরা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ডিপার্টমেন্ট আছে, নৃত্যকলা ডিপার্টমেন্ট, মানে ডিপার্টমেন্ট অফ ডান্স। তো এখান থেকে কিছু মেয়ে নেচেছে। ওই সময় আমার এক সিনিয়র ভাই আমাকে দেখালেন যে এদের নাচটা একটু দেখুন। এদের নাচের প্রত্যেকটা অঙ্গভঙ্গি হচ্ছে একটা একটা পূজার মতো। উনি নাচটা বুঝেন, এই জন্য উনি বুঝেন যে এরা যে এরকম হাত করতেছে, এটা হচ্ছে দুর্গাকে ফুল দেওয়া। এরা যে এরকম একটা অঙ্গভঙ্গি করতেছে, এটা সবই এসেছে ওই হিন্দু কালচার থেকে। বুঝতে পেরেছেন যে তাহলে হিন্দুত্ববাদের একটা কালচারাল প্রজেক্ট ছিল আমাদের এখানে, যেটার রং এখনো রয়ে গেছে। আর একটা পলিটিক্যাল প্রজেক্ট ছিল যেটা মোটামুটি ফেল হয়েছে 1947 সালে। কিন্তু পরবর্তীতে কালচারাল প্রজেক্টের মাধ্যমে সেই পলিটিক্যাল প্রজেক্টকে বারবার জাগ্রত করার চেষ্টা করা হয়েছে, এবং এরই ধারাবাহিকতায় বাংলাদেশে ওই যে শাহবাগ বলেন, গণজাগরণ মঞ্চ বলেন, এই সবগুলো হচ্ছে ওই ভারতীয় আধিপত্যবাদের একটা একটা বয়ানকে বাংলার সমাজে ফিট করার জন্য। এবার কি করতে পারে না, আমরা কি করতে পারি এখানে? দেখেন, তরবারির সাথে তরবারি দিয়ে লড়তে হবে, কলমের সাথে কলম দিয়ে লড়তে হবে। যেহেতু আমাদের আপাতত মানে ধরেন, এর মানে এই নয় যে বাংলাদেশের হিন্দুরা আমাদের শত্রু, মোটেও না। তারা ইকুয়ালি এই দেশের নাগরিক, এতটুকুই সম্মানী যতটুকু আমরা নাগরিক হিসাবে সম্মানী। আমি হিন্দুদের কথা বলছি না, আমি বলছি হিন্দুত্ববাদের কথা। ওই যে হিন্দুত্ববাদের যে কালচারাল প্রজেক্ট আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যেমন যে কালচারের মধ্যে আমরা চলে অভ্যস্ত। আপনি বুঝেন নাই, আপনি তো এখানে ছিলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমি বুঝেছি। আমাকে নামাজে যাওয়ার সময় কি পরিমাণ একটা ভয় নিয়ে যেতে হতো, কারণ যারা নামাজে যাচ্ছে নিয়মিত হয়ে তালিকা করা হতো। আমাকে কতজন এরকম আঙ্গুল তুলে বলছে, এই তুই শিবির নাকি, তো দাঁড়িয়ে আছে। মানে কি? হচ্ছে দাড়ি যার আছে, টুপি যার আছে, তাকে আপনি অপর, আদার, আলাদা, নিচু, শত্রু, জঙ্গি, এই টাইপের একটা ফ্রেমের মধ্যে বন্দি করে ফেলেন। অনেক ছাত্রকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর দাড়ি কেটেছে, কিছু করান, তার প্রাণ বাঁচাইতে হবে, নাহলে আবরার ফাহাদ, তাকে আবরার ফাহাদ হইতেই হবে, তাই না? তাহলে তাকে আবরার ফাহাদ হইতে হবে। আর আবরার ফাহাদকে তো চিনেন, তাই না? এই ছিল আমাদের অসুবিধা। এখন আমাদের সমাজের মধ্যেও এগুলা প্রবেশ করেছে, রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এই যে আমরা
বাঙালি বা এখন বর্তমানে পশ্চিমা সংস্কৃতিরও একটা আমাদের উপর আসর। এইগুলো আমাদের সমাজের মধ্যে যে ডিপ লেভেল পর্যন্ত আছে, এটাকে ভাঙতে হবে আমাদের। খুব বেশি কষ্ট করা লাগবে না, আমার বিশ্বাস 10-15 বছর কষ্ট করলে ঠিক হয়ে যাবে। বাট এই 10-15 বছর কিভাবে কষ্ট করবেন, আমি একটা উদাহরণ খালি দিই আপনাকে। একসময় বাংলাদেশি মুসলমান বড় বড় বিদ্বানরা, আমার 10 মিনিট সময় আছে, 10 মিনিটে শেষ করবো। বাংলাদেশি বড় বড় বিদ্বানরা তারা উর্দু ভাষায় লেখালেখি করতেন, বাংলা ভাষায় লেখালেখি করতেন না। প্রথম সম্ভবত পপুলার আলিমদের মধ্যে খুব পপুলার একজন মানুষ যিনি বাংলা ভাষায় ইসলামী সাহিত্য লেখা শুরু করলেন, তিনি হচ্ছেন মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী। ওই ইয়ার চট্টগ্রামের নাম ছিল ইসলামাবাদে, যেহেতু তিনি প্রাচীন নামটা নিজের সাথে রেখেছেন। বাট এরপরে এমন একজন আসলেন যার মাধ্যমে বাংলা ভাষায় ইসলামী সাহিত্যের প্রায় বিপ্লব হয়ে গেল। ওনার নাম হচ্ছে মৌলানা মহিউদ্দিন খান, মাসিক মদিনা মৌলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই। এবং তার মাধ্যমে মানে বাংলা সাহিত্যে ইসলামের যে জাগরণটা হলো। হ্যাঁ, এর আগে কিছু মানুষ দায়িত্ব পালন করেছেন, যেমন সমস্ত কবি সাহিত্যিক বড় বড় যখন সবাই হিন্দু এবং সবাই দুর্গা করছেন, তখন কাজী নজরুল ইসলাম একা প্রার্থনার পরিবর্তে দোয়া, দুর্গার পরিবর্তে আল্লাহ, এই যে কালচারাল যে শিফটটা এখান কাজী নজরুল ইসলাম তখন করেছেন। পরবর্তীতে মানে নজরুল ইসলাম তো আলিম ছিলেন না, আলিমদের পক্ষ থেকে এই যাত্রা শুরু করেছেন মৌলানা মহিউদ্দিন খান। এরপর থেকে আস্তে আস্তে দেখা গেল না, বাংলা ভাষায় শুধু ইসলামী সাহিত্য রচনা হচ্ছে তা নয়, সাহিত্যের প্রত্যেকটা ধারায় মুসলমানরা নিজের ভাষাকে ভালোবেসে, নিজের ভাষার প্রতি গর্ববোধ করে ইসলামকে সেই ভাষায় ট্রান্সলেট করার একটা আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনের একটা অংশ হচ্ছে রফিকুল ইসলাম মুবিন ভাই। আমি এই জন্য বলছি, এখানে বুলবুল ভাই থাকলেও আমি বলতাম, এবং আমি নিজেকেও এটা একটা অংশ মনে করি। কারণ কি, কারণ আমি গর্ব ভরে বাংলা ভাষায় বক্তব্য দিচ্ছি এবং বাংলা ভাষায় আপনাদের কাছে ইসলামকে পৌঁছে দিচ্ছি। দ্যাটস দ্য কালচারাল ফাইট উই হ্যাভ টু ডু। আমাদেরকে এই ফাইটটা করতেই হবে। তো আপনারা যারা আজকে এইটা ইয়ে করেছেন, তরুণরা, তারুণ্যের ভাবনা কি? তারুণ্যের ভাবনা হচ্ছে, যদি আপনার মনে হয় যে আপনার সমাজে পশ্চিমা এবং ভারতীয় এই যে কালচারাল যে একটা হেজিমনি বা একটা আধিপত্য আছে, এটা থেকে ভেঙ্গি বের হতে হবে, তাইলে আপনাকে কিছু কাজ করতে হবে। একটা হচ্ছে, প্রথমে লেখালেখির জগতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। প্রথম আলো জ্বালিয়ে ফেলা কোনো সমাধান নয়, এটা সম্পূর্ণ বোকামি, বগাস একটা কথা। প্রথম আলো খুব সুকৌশলে ইসলাম এবং মুসলমানদের ব্যাপারে একটা ফ্রেম তৈরি করে, যে ইসলাম এবং মুসলমানদেরকে তার একটা লেন্সের মধ্যে দেখে। আপনি গিয়ে প্রথম আলো বিল্ডিং জ্বালিয়ে ফেলছেন, তো প্রথম আলো কি একটা বিল্ডিং এর নাম নাকি? বিল্ডিং কি তারা আর বানাতে পারবে না? প্রথম আলো হচ্ছে একটা চিন্তার নাম। আপনার যদি এরকম 3টা পত্রিকা, 3টা প্রিন্ট মিডিয়া, 3টা ইলেকট্রনিক মিডিয়া, 3টা শিল্পী গোষ্ঠী, 3জন ভালো বক্তা যারা নেগেটিভ তৈরি করতে পারেন, সমাজকে প্রভাবিত করতে পারেন, এগুলো যদি না থাকে, তাইলে কি হবে? আপনার ওই যে বেঙ্গল হিন্দু রেনেসা থেকে পরবর্তীতে আসা এই যে কালচারাল নেগেটিভ যেটা আছে, কালচারাল বয়ান, যে যারা শার্ট প্যান্ট পরে এবং কলেজে পড়ে, এরা হচ্ছে সমাজের মূলধারা। আর যারা দাড়ি রাখে আর টাকনুর উপর পায়জামা পরে, অথবা রান্না খাস্তার লম্বা কুর্তা পরে ফেলে, এরা হচ্ছে জঙ্গি, এরা হচ্ছে মৌলবাদী বলা হয় না? এরকমই তো ছিল বাংলার সংস্কৃতিটা, এরকম এই জায়গায় তো এসে দাঁড়িয়েছে, তাই না? তো দেখেন, আমাদের পরিবার পর্যন্ত এটা দিয়ে আকৃষ্ট। আমরা দেখা যাচ্ছে পরিবারের মধ্যে সবচেয়ে ভালো 2টা ছেলেকে পাঠাই, একটাকে ঢাকা মেডিকেলে, একটাকে বুয়েটে, আর সবচেয়ে কমজোর এটাকে মাদ্রাসায় দিই। আর পরবর্তীতে বলি আলিম উলামা ভালো না, মেধাবী না, এই না সেই না। মেধাবী হবে কিভাবে? আপনি মেধাবী বাচ্চাটাকে এদিকে দেনই নেই। বুঝতে পেরেছেন মানে কিভাবে আমাদের মনের গভীর পর্যন্ত এটা পতিত, যে ডাক্তার ইঞ্জিনিয়ার, অফকোর্স ডাক্তার ইঞ্জিনিয়ার সমাজের মূলধারা, আমি অস্বীকার করছি না, ডাক্তার ইঞ্জিনিয়ার আমাদের সমাজে জরুরি, কিন্তু আপনি একজন ইসলামিক লেখক বানাইলেন না। আপনি আপনার বেস্ট চাইল্ড যেটা আছে সেটাকে একজন কবি হওয়ার উৎসাহ দিলেন না। কবি মানে হচ্ছে এই নয় যে সারা জীবন শুধুমাত্র আপনি কবিতা লিখবেন আর কিছু করবেন না। একজন কবি একজন শিক্ষক হতে পারেন, একজন শিক্ষক তো একজন কবি হতে পারেন না? বাংলাদেশে এমন বহু সচিব ছিলেন যারা ভালো ভালো লেখক ছিলেন। তাই একাধিক কাজ করা যায়। তাই আমাদের এই সংস্কৃতির লড়াইটা লড়তে হবে। আপনাদের মধ্যে কারা, মানে আপনাদের মধ্যে কাদের মনে হয় যে তিনি ভালো লিখতে পারেন, আমি আপনাকে অনুরোধ করছি যে আজকের যুগের সবচেয়ে বড় মিডিয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া। আপনি সোশ্যাল মিডিয়া নিজের একটা শক্ত অবস্থান তৈরি করুন। সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় বিষয়গুলোতে সুচিন্তিত মতামত আপনি লিখুন। দেখলে কি হবে, কিছু মানুষ পড়বে এবং তারা আপনার দ্বারা প্রভাবিত হবে।
আমাকে মানুষ প্রথমে চিনলো কিভাবে? এই তো অনলাইনে আমার লেখালেখির মাধ্যমে, তাই না? অনলাইনে আমি লেখালেখি করছি 2014 সালের অক্টোবর থেকে। প্রথম লেখাটা লিখেছিলাম 2014 সালের অক্টোবর। আর আমি বক্তৃতা শুরু করেছি 2019 সালের জানুয়ারি 22-23 তারিখ না 24 তারিখ মনে করে বলে গেছে। প্রথম ওয়াজের মাহফিলে এসেছিলাম। ওয়াজের মাহফিলটা তো পরে, লেখালেখি। এখন আমার সাথে আমার আইডি পেজ এগুলা মিলিয়ে 1 লাখের উপরে মানুষ আমার সাথে জড়িত। তার মানে হচ্ছে এর মধ্য থেকে যদি 10,000 মানুষ সপ্তাহে আমার লেখা পড়েন, 10,000 মানুষ, 1 লাখ দরকার নেই, 10,000 মানুষ, তার মানে হচ্ছে 10,000 যুবককে আমি কোনো একটা চিন্তা, কোনো একটা গল্প খাওয়াইতে পারতেছি। এরা আরো 10,000কে খাওয়াবে, এরা আরো 10,000কে। এই কালচারাল প্রজেক্টটা এইভাবেই আপনাকে পরিবর্তন করতে হবে। এই যে তারুণ্যের ভাবনা, ওই যে আপনি সামাজিক অবক্ষয় রোধ করবেন, এরকম না যে সামাজিক অবক্ষয় একটা সয়লাব আসতেছে, একটা বন্যার মতো আপনি বাদ দিয়ে দিলেন আর রুখে যাবে না। ওইটা এত বড় যে বাদ ভেঙে চলে আসবে। আপনাকে কি করতে হবে? অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। এই কোয়ালিটিতে ফুটবলটা খেলতে হবে। আপনি যদি আপনার 11 জন প্লেয়ার 11 জন নিয়ে গোল বক্সের সামনে নিয়ে দাঁড় করে দিলেন, এরপরে আপনি গোল খাবেন যতক্ষণ না আপনি গোল দেওয়ার চিন্তা করবেন, যতক্ষণ না আপনি এই যে ভারতীয় আধিপত্যবাদী সংস্কৃতি এবং পশ্চিমা আধিপত্যবাদী সংস্কৃতির বিরুদ্ধে ইসলামী সংস্কৃতিকে আলাদা একটা পরিপূর্ণ সাংস্কৃতিক প্রজেক্ট বানিয়ে মানে ওইটাকে ধাক্কা দেওয়ার চেষ্টা না করবেন। অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। এই নীতি নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। অতক্ষণ পর্যন্ত শুধুমাত্র আটকে রেখে কোনো লাভ হবে না। আপনি কতক্ষণ আটকাবেন? এটা ফুকা হয়ে গেলে ফুকা দিয়ে ঢুকে পড়বে। আজকের যুগে আপনি কি আটকাবেন? একসময় ধরেন টেলিভিশনে একটা খারাপ অনুষ্ঠান চলছে, পরিবারে একটি টেলিভিশন সবাই মিলে দেখেন, বাবা টেলিভিশনটা বন্ধ করে দিলেন উদাহরণস্বরূপ, তাহলে কেউ দেখলো না। আজকের যুগে কিছু বন্ধ করার উপায় আছে? কেউ টেলিভিশন দেখে? আজকে আপনি জীবনে কখন টেলিভিশন দেখেছেন শেষ? কেউ দেখে না। আমাদের ইউটিউব আছে, ফেসবুক আছে, ওয়াই শুড উই ওয়াচ টেলিভিশন and sit together with our parents? কি দরকার? আমি আমার বেডরুমে বসে তো দেখতে পারতেছি। তাই যতক্ষণ না আপনি ইসলামিক কালচারের প্রমোশন করতে পারবেন এবং ইসলামিক কালচারকে একটা স্বতন্ত্র কালচার বানিয়ে, এবং ইসলামিক কালচার বলতে যে শুধু আরব কালচার নিয়ে আসতে হবে এরকম নয়। আমাদের বাঙালি ইসলামী সংস্কৃতিতে পাঞ্জাবি আছে, উই হ্যাভ টু প্রমোট ইট। আমরা পাঞ্জাবিকে কেন প্রমোট করবো না? আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে, এবং মনে করবেন না সংস্কৃতি শুধু একমুখী, সংস্কৃতির মধ্যে বহু জিনিস এসে মিশে। একটা সংস্কৃতির মধ্যে বহু জিনিস এসে মিশে। আমাদেরকে প্রশ্ন করা হয় যে হিজাব এবং বোরকা কি বাঙালি সংস্কৃতি? হিজাব এবং বোরকা যদি বাঙালি সংস্কৃতি না হয়, তাহলে প্রায় সময় দেখা যায় ঢাকার রাস্তায় অথবা টেলিভিশনে খবর পড়েন, নিউজ অ্যাঙ্কার এরকম অনেক মহিলা যারা শুটকুট পরে নিউজ পড়েন, আমাকে বলেন একজন মহিলা শুটকুট পরা এটা কি বাঙালি সংস্কৃতি? ওই সংস্কৃতি আপনি আমদানি করতে পেরেছেন, আমি এই সংস্কৃতি কেন পারবো না? বুঝতে পেরেছেন? যতক্ষণ না আপনার হাতে ভায়া বলে একটা অপশন থাকবে যে আই হ্যাভ টু প্রেজেন্ট সামথিং, অতক্ষণ পর্যন্ত আপনি অন্যটাকে আটকাতে পারবেন না। আপনি বললেন কোকা কোলা ব্যান করে দেন, আপনি বললেন বয়কট করুন, ডাক দিলেন, কিন্তু কোকা কোলার ধরেন কোকা কোলাতে মানুষ খুব অভ্যস্ত, ওই সমাজে আপনি আলাদা কিছু কোকা কোলার মতো মেরিটের কোনো কিছু উপস্থাপন করতে পারছেন না, তো মানুষ 2 দিন পর্যন্ত বয়কট মানবে, 3 দিন থেকে লুকিয়ে লুকিয়ে 3 মাস পরে আবার আগের অবস্থায় ফিরে যাবে। আরবে আমি দেখলাম চমৎকার, মিশরে বা আরো বিভিন্ন দেশে চমৎকার বাচ্চাদের কার্টুন বানানো হচ্ছে আরবি ভাষায়, এবং কার্টুনগুলো কি হয়, 3-4জন আমি দেখলাম, ওই 3-4জন মানুষ ছোট ছোট বাচ্চা বসা একজন আরেকজনকে শেখাচ্ছে, ওই যে আলিফ বা তা সা, তারপরে ছোট ছোট সূরাগুলো। বাচ্চারা যদি ওই কার্টুন দেখতেই হয়, তাহলে ওয়াই মিকি মাউস, ওয়াই নট সাম আদার কার্টুন? ওই আমরা যেহেতু সাহিত্য প্রেমী মানুষ, আমরা বই পড়বো, তাইলে আমরা বাংলা ভাষায় ইসলামী সাহিত্যকে কেন প্রচার করছি না? আমাদেরকে যদি সঙ্গীত শুনতেই হয়, তাহলে আমরা ইসলামী সঙ্গীতের কেন প্রমোট করবো না? কালচার সম্পূর্ণভাবে ডিপেন্ড করে মানে এইটার উপর যে আপনি অনইসলামিক কালচার বা কালচারাল যে সামাজিক অবক্ষয় যেটার কথা আপনারা বলতেছেন, আমি যেটাকে সম্পূর্ণ কালচারাল একটা দিক বলতেছি। সমাজের আরো বিভিন্ন বিষয় আছে, আমি এগুলো টাচ করে না ইচ্ছা করে, আমি শুধু কালচারাল দিকটা বলতেছি। এটা সংস্কৃতিকে আপনি তখনই আটকাইতে পারবেন যখন আপনি এর বিপরীতে এর চাইতে ভালো ভায়াবল কোনো সাংস্কৃতিক অল্টারনেটিভ আপনি উপস্থিত করতে পারবেন। যদি না পারেন তাইলে এরকম করে লাভ নাই। তো আপনারা যারা ভালো বক্তৃতা দিতে পারেন, আল্লাহর ওয়াস্তে ভবিষ্যতে যে চাকরি যে ব্যবসায় যাবেন, চাকরি ব্যবসা সবকিছু সাথে চলবে, কিন্তু আপনি সমাজে প্রভাব বিস্তারকারী একজন বক্তা হওয়ার স্বপ্ন দেখেন। আপনারা যারা লিখতে পারেন লিখুন, যারা গাইতে পারেন ইসলামী সঙ্গীত গান, শুধু ইসলামী সঙ্গীত না, এমনকি আপনার দেশাত্মবোধক সঙ্গীত আপনি গাইতে পারেন, কোনো সমস্যা না, যদি সেটা কোনো শিরক বা অশ্লীলতা এর মধ্যে না থাকে বা কোনো হারাম বাজনা এর মধ্যে উপস্থিত না থাকে, গাইতে পারেন। তার মানে হচ্ছে ইসলামের নিজস্ব সংস্কৃতি। ইসলামের বিয়ের যে সংস্কৃতি আছে সেটাকে প্রমোট করি আমরা।
কিছুদিন শুরু করি আমরা, চলেন যে আমরা বিয়েতে বেশি মানুষ নিয়ে যাবো না, যাবো অলিমায় বেশি মানুষ নিয়ে। ইসলামে বিয়ের কোনো তো দাওয়াত নেই, ইসলামে বিয়ে হচ্ছে আক্ত, ইসলামের দাওয়াতটাই হচ্ছে অলিমা। তো অলিমাকে যদি আমরা বিয়েতে মানুষ 200 গাড়ি নিয়ে গিয়ে আর অলিমাকে যদি বউবাদ বানিয়ে দিই, তাহলে তো অসুবিধা, আমাদের সংস্কৃতি দাঁড়াচ্ছে না, নিজস্ব সংস্কৃতিটা আমরা মিস করে যাচ্ছি। তারপরে আমরা যখন চুল রাখবো, আমরা আমাদের বাবা দাদাদেরকে দেখেছি যেরকম ওনারা চুল রাখান, সেই স্টাইলে আমরাও চুল রাখি। আপনি কেন ট্রেন্ডকে ফলো করবেন? আপনি কেন নেইমারকে ফলো করবেন? নেইমার কেন আপনাকে ফলো করবে না? ওয়াই নট? আপনি কেন এত বড় হবেন না যে আপনি যে চুল রেখেছেন সেই চুল বিশ্ব ফলো করে? তাই না? এরকমই তো দুনিয়া। ধরেন ইংরেজি ভাষা দুনিয়ার অন্য সব ভাষার চাইতে যে মহান, এরকম কিছু না। ইংরেজি ভাষা সবাই কেন শিখে? এজন্য যে আজকে ইংরেজরা দুনিয়ার মধ্যে তাদের হাতে লাঠি, এই জন্য তাদের ভাষা আমাদেরকে বলতে হয়। কাল যখন আরবরা, মুসলমানরা দুনিয়ার বাচ্চা ছিল এর আগে, তখন আপনারা কি জানেন হিন্দুরা পর্যন্ত আরবি শিখতো, তাই না? হিন্দুরা পর্যন্ত আরবি শিখতো। এবং ইউরোপ তো আধুনিক হয়েছে আন্দালুসিয়ার মুসলমানদের তৈরি করা ইউনিভার্সিটি গুলোতে পড়ে। মুসলমানরা 3টে ইউনিভার্সিটি বানিয়েছিল এখানে, গ্রানাডা একটা, টলেডো একটা, আর কি নাম একটা, ভুলে গেছে, আর কোন একটা শহর একটা। তো এই যে স্পেন এবং পর্তুগাল তো ছিল মুসলমানদের মানে আয়ত্তে, মুসলমানদের হাতে, ওইটার নাম ছিল আন্দালুসিয়া। এর পাশে যে 3টা দেশ ছিল, জার্মানি, ইতালি আর ফ্রান্স, এই জার্মানি, ইতালি, ফ্রান্স থেকে বাচ্চারা আসতো, এই বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ে যেত, এবং এই বিশ্ববিদ্যালয়গুলো মুক্ত চিন্তায় তারা উদ্বুদ্ধ হয়, ইউরোপে তারা রেনেসা এবং রেফরমেশনের মতো আন্দোলন করে ইউরোপকে আধুনিক করেছে। অতএব আমরা যদি শক্তি নিয়ে উঠে দাঁড়াই, তাইলে 10 বছরের দরকার নেই, এর আগেই হয়ে যাবে। আমাদেরকে কালচারাল লড়াইটা লড়তে হবে। আমরা মুসলমান, এটাও আমাদের জন্য গর্ব, এবং আমরা যে বাঙালি নৃতাত্ত্বিক ভাবে, এটাও অস্বীকার করার কোনো দরকার নাই, কোনো প্রয়োজনই নাই। বাংলা আমার ভাষা, এটা দেখে আমি লজ্জিত নাকি? মোটেও লজ্জিত না, আমি তো গর্বিত বাংলা আমার ভাষা। কারণ এই সমস্ত ভাষা কার দান? আল্লাহর দান। কোরআন শরীফে আল্লাহ বলেছেন না যে এই আহ রং এবং ভাষার পার্থক্যটা আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে একটা নিদর্শন, সূরা রুমের মধ্যে আছে। অতএব বাংলা ভাষায় লেখালেখি করুন, বাংলা ভাষায় বক্তৃতা দিন, কবিতা লিখুন, সাহিত্য রচনা করুন। যত আপনি অল্টারনেটিভ কালচারকে, ইসলামিক কালচারকে স্বতঃস্ফূর্ত করতে পারবেন, তত দেখবেন আপনার অন্য কালচারগুলো আস্তে আস্তে বিদায় নিচ্ছে। আগে আমাদের সমাজে এর থেকে বেশি নষ্টামি ছিল। জারি গান হতো, জারি গান তো মোটামুটি ভালো, তাও ঘেটু গান হতো, তারপরে আরেকটা বলছে যে যাত্রাপালা হতো। আজকে দেখেন ওয়াজ মাহফিল আর গজল সন্ধ্যা এত বেশি হয় যে বাকিগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। আওয়ামী লীগের একটা মন্ত্রী মনে হয়েছিল, কি জানি ভুলে গেছি, সে একবার খুব ইয়ে করে বলছিল, আফসোস করে, হায় হায় আমাদের ওই যাত্রা গান আর গাঠু গান আর কি কি জানি, ওয়াজের কারণে এগুলো কমে গেছে। দ্যাট মিনস আমাদের পরিশ্রম কাজে লাগছে, তাই না? এইভাবেই কাজে লাগে। ওয়াজেরও তো একটা কোয়ালিটি রাখা দরকার, এমন নয় যে খালি রাস্তাঘাটে খালি ওয়াজই করতেছেন, ওয়াজেরও কোয়ালিটি রাখা দরকার। তো মনে রাখবেন এই বিষয়গুলা। যে আমি দেখলাম কালকে, বড় সুন্দর লাগলো আমার কাছে, যদিও পলিটিক্যাল কথা, তারপরে বলে দেই, বেগম খালেদা জিয়ার জন্য একটা মসজিদের দুয়ার মাহফিল, ওখানে দুরুদ পড়া হচ্ছে, মিলাদ পড়া হচ্ছে, শের পড়া হচ্ছে, সবাই মাথা দুলিয়ে দুলিয়ে খুব আদরের সাথে, আদবের সাথে পড়ছে। কারণ বোঝা গেল এই যে আল্লাহর রসুলের শানে কিছু গাওয়া হলে সেখানে নিজের শরীক হওয়া, আমার নিজের গলাটা সুন্দর নয় তবু আল্লাহর নবীর শানে যখন কসিদা পাঠ করা হচ্ছে তখন মাথা দুলিয়ে আমরা শরীক হই না? ওইটা আমাদের একবার সংস্কৃতির সাথে মিশে আছে, কিন্তু কেন জানি এটাকে আমরা ভেতরে বন্দি করে রাখি, বাইরে আসতে দেই না। ওয়াই নট? কেন আসতে দেই না? যতক্ষণ না একটা অল্টারনেটিভ কালচার তৈরি করতে পারবেন, ততক্ষণ না আপনি সমাজের অবক্ষয় রোধ করতে পারবেন। এই এই প্রজেক্টটা হাতে নিন, আল্লাহ আপনাদের সহায় হন, অনুষ্ঠানটা সুন্দর হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংক্ষিপ্ত মনে উঠেছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমরা এই সুন্দর সেমিনারে তুমি কবুল করো। আল্লাহ, আল্লাহ আমরার ভাই হলের মেহনত তুমি কবুল করো। আল্লাহ, এই সেমিনার করার পিছনে যারা মেহনত, তারা টাকা পয়সা খরচ হয়েছে, মৌলা তোমার বান্দা হলের দুনিয়া আখিরাতে উজালা করে দাও মাবুদ। আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই, আমরা রে তোমার দিনের ওয়াস্তে লড়াই করার তৌফিক দান করো মৌলা। তোমার দিনের একজন খাদিম হিসাবে আমরা রে কাবিল বানাইয়া দাও, কবুল করো। আমরা পরিশ্রমের মাঝে তুমি বরকত দান করো। বান্দা হলের হালাল রিজিকের মাঝে বরকত দাও। তাহলে আমি যে ইসলামী আর বাই হলের দুনিয়া আখিরাতে ইজ্জত আর শান্তির জিন্দগি নসিব করো মৌলা। সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ মুর্শিদ নাযফুল সাফুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দরজাতে বুলন্দ করো আল্লাহ। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।
আপনারা সব জায়গা জায়গা বই যাও কা, কিছু নাস্তার ব্যবস্থা আছে, আপনারা সুন্দর মতো চেয়ারও বই যাও কা, উঠুন না যেন।